পাহাড় সবুজ আর ইতিহাসের এক শান্ত একান্ত ঠিকানা অযোধ্যা। কিন্তু সাম্প্রতিক সময়ে পাহাড়ের বুকে উঠেছিল অস্থিরতার ঢেউ। বাইরের কিছু স্বার্থান্বেষী শক্তি, যা উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো, মানুষের বিশ্বাসে চির ধরানো। তারাই হঠাৎ করেই শান্ত নিঃস্বর্গে বিষ ছড়াতে চেয়েছিল। তবে ইতিহাস যেমন সাক্ষ্য দেয়, ঠিক তেমনই এক পাহাড়ের মানুষও জানে কিভাবে বুক চিতিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে হয়। সোমবার ছিল হুল দিবস। সেদিন অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড়ে বেজে উঠল ঐক্যের ঢাক। সিধু কানন মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে পাহাড়ের আদিবাসী মানুষরা জানিয়ে দিলেন, তারা বিভেদের রাজনীতি নয়, শান্তি চান, উন্নয়ন চান। কেউ যদি অযোধ্যা পাহাড়কে অশান্ত করতে চায়, তবে পুলিশ কঠোর হাতে দমন করবে। আগেও বিভ্রান্তির জালে কিছু মানুষ জড়িয়ে পড়েছিলেন, কিন্তু পুলিশের তদন্তে পরিষ্কার হয়েছে এই ঘটনা বহিরাগতদের উস্কানিতে ঘটেছে। পরে যারা ভুল বুঝেছিলেন, তারা ক্ষমাও চেয়েছেন। এখন পাহাড়ে উন্নয়নের ঢেউ উঠছে। অযোধ্যা হোক শান্তি ও সম্মিলনের প্রতীক, বললেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখানকার ভূমিপুত্র যারা একসময় অনুন্নয়নের পথে কমিউনিকেশন গ্যাপের জন্য আমাদের সাথে দূরত্ব তৈরি হয়েছিল এবং যারা একসময় রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তারা আজকে আপনাদের প্রয়োজনে আপনাদের উন্নয়নে শরিক হয়েছে। তারা সেই রাস্তা থেকে সরিয়ে এসে যাতে উন্নয়ন হয়, যাতে অনুন্নয়নের পথে কেউ আর কোনোদিন বিপদে চালিত না হয়, যাতে প্রশাসনেও আদিবাসীদের মধ্যে এবং অধিবাসীদের মধ্যে যাতে কমিউনিকেশন থাকে, প্রপার কমিউনিকেশন থাকে, তার কাজটা তারা করে যাচ্ছে। আপনাদের সঙ্গে আপনাদের ব্রিজের কাজটা করছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা দেখেছি 2010, 2011, 2012, 2007, 2008 রক্তস্নাত হয়েছে অযোধ্যা। মেরেছে আদিবাসী, মরেছে আদিবাসী। আদিবাসীদের রক্তে হোলি খেলেছে অনেক সন্তান। আজকেও তারা অনেক সময় সচেষ্ট হয়। দুঃখের বিষয়, মহান দেশপ্রেমিক সিধু কানন মূর্তি স্থাপনের ক্ষেত্রেও বাধার সম্মুখীন হয় আদিবাসী উন্নয়ন কমিটি। আমি এটুকু তাদের বলতে পারি, যে কোনো বিশৃঙ্খলাকারী বা সেপারেটিস্ট বা আল্টারনেটিভ সাহায্য নিয়ে বা অন্য কারো উস্কানিতে যদি কেউ পাহাড়ে ইল্লিগাল রয়েছে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, পুলিশ প্রশাসন দৃঢ় হাতে দমন করবে। সেটাকে পুলিশ প্রশাসন শক্ত হাতে, কঠোর হাতে তাদেরকে ডিসিপ্লিন কি, আইন কি শিক্ষাতে। আমরা দেখেছি অযোধ্যা পাহাড়ে আমরা জেলা পুলিশ, আদিবাসী উন্নয়ন কমিটির সাহায্যে এবং এখানকার অধিবাসীদের সাহায্যে আমরা নাইট ম্যারাথন করেছি। সেটা নিয়ে কোশ্চেন উঠেছিল, আমি আজকে মঞ্চ থেকে কয়েকটা কোশ্চেন অ্যান্সার দেবো। কোশ্চেন উঠেছিল এখানে বন্যপ্রাণকে ডিস্টার্ব করা হয়েছিল না। অযোধ্যা পাহাড়ে আমরা যে ম্যারাথন করেছিলাম, বন্যপ্রাণের কথা মাথায় রেখে আমরা কোনো মিউজিক সিস্টেম প্যাচে ইউজ করিনি, জঙ্গল প্যাচে। আমরা সেখানে আদিবাসীদের যে ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ধামসা, মাদল, ছৌ, ঝুমুর, পাতানা, শিকরা, যার সাথে এখানকার বন্যপ্রাণ পরিচিত আদিবাসীদের সেই সংস্কার কালচারকে, সেই সংস্কৃতিকে আমরা ইউজ করেছিলাম সেই ম্যারাথনে। আমরা এখানে বন্যপ্রাণ বান্ধব লাইট ইউজ করছিলাম, কোনো ছোট লাইট ইউজ না করে সবুজ লাইট ইউজ করছিলাম জঙ্গল প্যাচে। যারা আজকে মায়া কান্না, কুমিরের কান্না কাঁদছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং কিছু টাকা পয়সা রোজগারের জন্য, তাদেরকে আমি আবার মনে করি, আপনাদের থেকে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি এবং আমরা আদিবাসীদের থেকে আদিবাসীদের সাথে অনেক বেশি করে সম্পৃক্ত। আপনাদেরকে আমরা এটা মনে করিয়ে দিতে চাই, নাহলে এই যে ট্রেচারাস ট্র্যাক এখান থেকে এত সহজে মাওবাদ দমন করে আদিবাসী সমাজের সাপোর্ট না পেলে, অযোধ্যা পাহাড়ের অধিবাসীদের সাপোর্ট না পেলে পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হতো না এই জায়গাটা করে দেওয়া। তো যে অযোধ্যা পাহাড়ের অধিবাসী এবং আদিবাসীরা আমাদের উপর ভরসা করেছে, যেখানে জীবন চলে যাওয়ার বিপদ ছিল, সেখানে যারা আমাদের উপর ভরসা করেছে, তাদের ভরসা এবং আমাদের সম্পর্কটা যে ঠুনকো নয় যে আপনারা একটা করে কথা তুলে দেবেন আর সেই কথায় আদিবাসী সমাজ বা অযোধ্যা পাহাড়ের অধিবাসীরা আপনাদের কথাতে ঘাবড়ে গিয়ে আমাদের এগেস্টে চলে যাবে। এতটা ঠুনকো আমাদের মধ্যে সম্পর্কটা নয়। আপনাদেরকে এটা আমরা স্মরণ করে দিতে চাই। যাদের প্রতারণা, অত্যাচার, সীমাহীন অত্যাচার, বঞ্চনা, তার বিরুদ্ধে আপসহীন লড়াই। সিধু কানন, চাঁদ ভৈরব, রোহন সাই, ফুলো ঝানো, তারা
নিজেদের আত্মবলিদানের মাধ্যমে রেখে গেল একটা দীর্ঘ ইতিহাস। 6 মাস 4 দিনের যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে 1757 সালে ভারতের যে স্বাধীনতা সূর্য অত্যাচারে গিয়েছিল, তার উদয়ের যে সূচনা সেটা তারা রক্ত দিয়ে লিখে দিয়ে গেল। কার্ল মার্কস পর্যন্ত বলেছেন এই সাঁওতাল রেভিলিয়ন বা সাঁওতাল রেভিলিয়ন বা আমাদের যে ভুলের যে ডাক, সেটা ছিল প্রথম গণবিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের। 60,000 আদিবাসী, 60,000 সন্তান। অনেক ঐতিহাসিক দাবি করছেন এতে কিছু গোয়ালা কামার তারাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, কিছু বাদ দিয়ে, কিন্তু মেন দায়িত্বটা তুলে নিয়েছিল সাঁওতাল সমাজ, তাই এটাকে বলা হয় সাঁওতাল বিদ্রোহ। রেভিনিউ ছিল সেটা 22 টাইমস 22 ফোল্ড হয়ে যায়। সাথে সাথে কিছু 60টার বেশি মানুষ সেখানে গিয়ে বসবাস করে, যোদ্ধার জমিদার সুদখোর। তাদের ট্র্যাপে প্রথমে এই যে প্রতারণা কেন বলছে, প্রতারণার বিরুদ্ধে লড়াই। ব্রিটিশ নিয়ে যাওয়া একটা প্রমিস করে যে তাদেরকে সেখানে জমি দেওয়া হবে, তাদেরকে সেখানে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, তাদেরকে সেখানে উন্নত জীবনযাপন দেওয়া হবে। তারা গিয়ে যখন কৃষিকাজের উপযুক্ত করে তুললো সেই জমির বুকে যখন ফসল ফলতে শুরু করলো, তখন ধুরন্ধর ব্রিটিশ এবং তার যে 60টার বেশি চেলারা, তারা সেখানে আদিবাসী সমাজকে একটা মানে কড়া সুদে টাকা ধার দেওয়া শুরু করলো। সেই ধার শোধ করতে না পেরে স্বাধীন আদিবাসী, সহজ সরল আদিবাসী তাদের জমি আনলো এবং তাদের বন্ডের লেখা, এর বিরুদ্ধে গড়ছে হলো আদিবাসী সমাজ। তারই যে দুজন প্রতিভূ যারা যারা এই কাজটা ঘাড়ে তুলে নিয়েছিল, প্রায় 60,000 আদিবাসী জনগণকে একত্রিত করে ভগনাডির গ্রাম থেকে শুরু করলো এক আপসহীন সংগ্রাম। 1855 সালের 30শে জুন সেই সংগ্রামের সূচনা। দীর্ঘ সংগ্রাম, বঞ্চনা, প্রতারণা, অত্যাচারের বিরুদ্ধে গড়ছে ওঠার আদিবাসী সমাজের সংগ্রামের। আপনারা জানেন যে একটা বিশেষ সময়ে রাজমহল হিল এরিয়াতে শুধু কিছু পাহাড়িয়া লোক বাস করত। জায়গাটা ছিল ইনঅ্যাক্সেসিবল হিল ট্র্যাক, মানে যেখানে একদম বিপদসংকুল একটা পাহাড়ি এরিয়া। ব্রিটিশের সবসময় রিসোর্স দরকার, টাকা দরকার, তারা দেখলো রেভিনিউ কালেকশন এই জায়গা থেকে কিছু উঠে আসছে। পাহাড়িয়া লোককে ডোমিট করাও সম্ভব হচ্ছে না, তারা এখান থেকে সেখানে ঘুরে বেড়ায়, আর সেই জায়গায় ঢুকতেও পারেনি। মোগল ট্রাই করেও সেই জায়গায় ঢুকতে পারেনি। ব্রিটিশ তখন বন্দি আনলো ওই জায়গাটাকে ডানিনি কোহ বলে বা হিলি স্টার্ট বলে, সেই জায়গাটাকে ডিমার্কেট করে। 1838 সালে এখানে সেই জায়গায় জনসংখ্যা ছিল 3,000। 1851 সালে সেখানে হলো 86,000 জনসংখ্যা। মানভূম, ধলভূম, হাজারিবাগ, কাটক, উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে এবং মেদিনীপুর, আমাদের এই মানভূম থেকে মানে অযোধ্যার পাট, সেখান থেকে তারা নিয়ে গেল আদিবাসী জনসমাজকে, মেনলি সাঁওতাল জনসমাজকে, যারা কিনা পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস এবং এগ্রিকালচার, কৃষিকাজে দক্ষ, তাদেরকে নিয়ে জঙ্গল কেটে সেখানে গড়ে তুলল কৃষিকাজ। আত্মবলিদান, এই আত্মবলিদানের মধ্য দিয়ে ব্রিটিশ এখানেও প্রতারণা করে, তাদের যে দমন করলো, তাদের যে সেই আন্দোলনকে যে সীমিত করলো, সেখানেও আছে কথা। রাজমহল হিল বা ভগনাডি বা ছোটনাগপুরের বিভিন্ন এরিয়াতে যখন তারা ট্র্যাডিশনাল ওয়েপন নিয়ে তীর ধনুক হাতে যাচ্ছিল, যা ঘরে যে অস্ত্র থাকে সেগুলো নিয়ে যখন লড়াই শুরু করলো, সেই লড়াইয়ে ব্রিটিশ ইউজ করলো মডার্ন ফায়ার আর্মস, তার সাথে হাত। আদিবাসীদেরকে প্রথমে আমরা যেমন এমটি কাটিজ ফায়ার করি, সেরকম এমটি কাটিজ ফায়ার করা শুরু করলো। যখন দেখলো এর কোনো ইম্প্যাক্ট নেই, আদিবাসীরা যখন একদম ডিজাস্টার আনার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন তারা আসল বুলেট প্রয়োগ করলো। এরপরে প্রায় 10,000 আদিবাসী সেখানে এই দীর্ঘ সংগ্রামে তারা আত্মবলিদান দেয়। এই 10,000 আদিবাসীর প্রাণের বিনিময়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখা হয়। আপনারা বলতে পারেন যে এটাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশ করে দিয়ে যায় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা দিয়ে যায়। বিপ্লবী, মহান দেশপ্রেমিক, যারা নিজের মাটিকে মায়ের মতো করে ভালোবেসেছে,
তাদের স্মরণে তাদের মূর্তি উন্মোচন করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি, আমাদের গর্ব অনুভব করছি। সিধু কানু চাঁদ ভৈরব রোহন সাই পুরো জানো এদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদানের আমরা যদি মিনিমাম সম্মান জানাতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। ভারতবর্ষের অধিবাসী, ভারতবর্ষের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবাংলায় আমরা এই দিনটি পালন করি। আমরা আমাদের তাদের যে বলিদান তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, আমরা শোক নিবেদন করি যে আমাদের তাদের সাথে মানে আদিবাসী সমাজের সঙ্গে সহমর্মিতা আমরা প্রকাশ করি। এরপর আমরা আসবো এই যে আদিবাসী উন্নয়ন কমিটি, আয়োধ্যা গুরু আদিবাসী উন্নয়ন কমিটি বা আমাদের যে কমিটি তাদের যে কাজ সেটা সফল। আপনারা জানেন এখানে জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম আছেন, আপনাদের এমএলএ সাহেব আছেন, যাদের কাছে আমরা এখানকার যে কাজগুলো সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখান থেকে ধন্যবাদ জানাবো, আমি কমিটির পক্ষ থেকে বলবো আমি ধন্যবাদ জানাবো। তারা যে কাজগুলো আমাদেরকে বলেছিল আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার পর হিলটপ থেকে যে বলরামপুরের রাস্তা যে বেহাল দশা ছিল তার কাজটি জেলা পরিষদ অগ্রাধিকার দিয়ে করে দিয়েছে, তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। রাঙাপাড়ের যে রাস্তা সেটাও আমাদের দাবি ছিল, সেটাও স্যাংশন হয়ে গেছে। আমাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থেকে যে বড়গোড়াকে সংযুক্ত করেছে, তার জন্য জেলা পরিষদ সভাধিপতি, এমএলএ বা অন্যান্য যারা মন্ত্রী ম্যাডাম আছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো। আমরা আরো যে সমস্ত কাজগুলো আছে ওখানে আমরা চেকড্যামের জন্য বলেছি, চেকড্যামের জন্য উপযুক্ত জায়গা পেয়ে পেলে চেকড্যামও হয়ে যাবে, সেটাও সেই কাজ ছিল, টেন্ডার পাস হয়ে গেছে। আমরা আবার বলছি এই অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি অযোধ্যা পাহাড়ে আদিবাসীদের তথা অধিবাসীদের সত্যিকারের প্রতিনিধি। তারা অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটি অধিবাসী সুখ দুঃখে পাশে থেকে তাদের যে অভাব অভিযোগ, তাদের যে প্রয়োজনীয়তা তার কথাটা আমাদের কাছে নিয়ে আসে। এবং আমরা যেহেতু এখানকার আদিবাসীদের সবসময় সম্ভব হয় না পুরুলিয়া গিয়ে বা অন্য জায়গায় গিয়ে তদবির করা, সেটা জিনিং সিনিং হোক, উসুলডেঙ্গি হোক, সাবরামগড়া হোক, বড়গড়া হোক, কিলাগড়া হোক, বা এদিকে রাঙা হোক, বাড়েলা হোক, মামুনি লেওয়া, প্রত্যেক জায়গায় এই কমিটি ছেলেরা আমাদের চোখ এবং কানের মতো কাজ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন ও বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তি। পাহাড়ের তুমুল বৃষ্টি মানুষের উৎসাহ দমাতে পারেনি। অযোধ্যা পাহাড়ের 92টি গ্রামের মানুষ রীতিমতো পায়ে হেঁটে কাদাবেকি উপস্থিত হয়েছিলেন। কেউ এসেছেন তীরধনু খাতে প্রতিযোগিতায় অংশ নিতে, কেউ বা ধর্মীয় সংস্কৃতির বর্ণময় পরম্পরায় পুজো দিতে। সিধু কানুর মূর্তির সামনে প্রার্থনার মধ্য দিয়ে তারা যেন তাদের ভূখণ্ড, ইতিহাস ও সম্মান রক্ষার শপথ নিলেন। বহিরাগতদের উস্কানি যে পাহাড়ের পরিবেশ নষ্ট করতে পারবে না, এই বিপুল উপস্থিতি প্রমাণ করে দেয়। পাহাড়ের মানুষ শান্তি উন্নয়নের পক্ষে আছেন, বললেন আদিবাসী উন্নয়ন কমিটির সভাপতি বলিবাস মুর্মু। এই হুল দিবস আমাদের সাঁওতাল সম্প্রদায় এবং সমস্ত অধিবাসীদের নিয়ে হচ্ছে। এটা আমাদের আদিবাসী গর্ব হচ্ছে সিধু কানু। সিধু কানু আমরা যদিও এর আগে আমরা প্রতি গ্রামে গ্রামে স্মরণীয় হুল দিবস পালন করে থাকতাম, কিন্তু এবছর আমরা নতুন করে একটা উদ্যোগ নিয়েছি। পাহাড়ের সমস্ত গ্রামের আদিবাসীকে নিয়ে সবাই এক মিলিত হয়ে আমরা অযোধ্যা পাহাড়ের এই ময়ূর পাহাড়ের কোলে আমরা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের দ্বারা আমরা চেষ্টা করছি আমাদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন রকম ঝুটঝামেলা থেকে আমরা যাতে শান্তি রক্ষা করতে পারি, সবাই একবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ হয়ে দাঁড়াতে পারি। এবং আমাদের যেমন বিভিন্ন পর্যটকরা আমাদের অযোধ্যা পাহাড়ে আসছে, দেখতে আসছে, আমাদের এখানে যাতে তাদের মধ্যে ঝুটঝামেলা এবং ওনাদের উপরে টুরিস্টদের উপরে কেউ যেন ঝামেলা করতে না পারে, এবং গ্রামে গ্রামে যেন কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে। এবং বাইরের থেকে আগত যারা কলকাতা থেকে আসে আমাদের এখানে অযোধ্যা পাহাড়ে বিভিন্ন বিভ্রান্তি করার চেষ্টা করছে। হ্যাঁ,
এবং আমাদেরকে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই আমরা সমস্ত আদিবাসী একজোট হয়ে আমরা সিদ্ধান্ত করলাম আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, রুখে দাঁড়াতে হবে। বীর সিধু কানু যেমন ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেরকমভাবে আমরা সবাই যাতে শান্তি থাকে তার জন্য রুখে দাঁড়াবো। এই উদ্দেশ্য করে আমরা আজকে সব পাহাড়বাসী মিলে আমরা এখানে ময়ূর পাহাড় বলে আমরা মূর্তি স্থাপন করলাম এবং সমস্ত অতিথিবর্গকে আমরা নিমন্ত্রণ করে এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আমাদের এই সিধু কানু হুল দিবস অনুষ্ঠান এবং শান্তিপুরের এই বিস্তীর্ণ এলাকাতে আমাদের 92টা গ্রাম আছে, তার মধ্যে 99% সাঁওতাল সম্প্রদায়, বাকি 8% ওই আদিবাসী যারা আর অন্যান্য অংশ আছে তারা। প্রত্যেকটা গ্রামের থেকে আমাদের এখানে সামিল আছে। প্রত্যেকটা গ্রামে 4-5টা করে আমাদের এই কমিটি, অযোধ্যাপাড়া আদিবাসী উন্নয়ন কমিটির আমাদের মেম্বার আছে। কোনো গ্রামে নেই সেরকম না, প্রত্যেক গ্রাম থেকে আমাদের কমিটির মেম্বার আছে। সেভাবে নয় অবশ্য, আমাদের একটা কি বলবো, অযোধ্যা পাহাড়ের বুকে এই যে আমরা 99% আমরা সাঁওতাল আছি কিংবা আদিবাসী আছি, আমাদের আইডেন্টিটি বলতে আমাদের অযোধ্যা পাহাড়ে কোনো কিছুই ছিল না। আমরা শুধু ফটো দিয়ে আমরা পালন টালন করতাম। অবশ্য আমরা মূর্তি স্থাপন করে আমাদের যে সাঁওতাল সম্প্রদায়ের যে বীর নেতা সিধু কানু, হ্যাঁ, যাদের আমরা তাদের ইতিহাস, সেই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমরা ওদেরকে জানাতে পারি আমাদের এই মহান দুই নেতা আমাদের কাছে মহান ছিল এবং চিরকাল মহান থাকবে, এই উদ্দেশ্য করে আমরা। হুল দিবসের শপথ নিয়ে পাহাড়ের মাটি বলছে, যতই উস্কানি আসুক এই পাহাড়ে অন্ধকারের ঠাঁই নেই। এখানে সিধু কানুর স্মৃতি জেগে থাকে শুধু ইতিহাসে নয়, প্রতিটি হৃদয়ে ঐক্যবদ্ধতার উন্নয়নের মন্ত্রে। অযোধ্যা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।